ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। স্বেচ্ছাসেবক দল দক্ষিণের সাধারণ সম্পাদক সহ যুবদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকের এই মানববন্ধন পরিচালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব নিয়াজ মাহমুদ নিলয় সহ উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সকল থানা কলেজ সহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, জনাব ইশরাক হোসেনের যে জনপ্রিয়তা সারা বাংলাদেশে শুধু নয়, এই ঢাকা রাজধানী ঢাকাতে, এবং আমরা গর্ব করে বলতে পারি বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরাও তার পিতা এই বিএনপির অন্যতম যারা সংগ্রামী নেতৃত্ব দিয়ে আজকে দলকে ধরে রেখেছিলেন সেই সাদেক হোসেন খুকার সুযোগ্য উত্তরসূরি। ইশরাক হোসেন শুধুমাত্র বিএনপি নেতা নয়, শুধুমাত্র সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন একমাত্র মেয়র প্রার্থী নয়, তিনি সাধারণ শিক্ষার্থীদের মাঝেও চরম বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। সেই ধারাবাহিকতায় তার সেই জনপ্রিয়তাকে ভয় পেয়ে ঈর্ষান্বিত হয়ে বারবার তার উপর হামলা হয়েছে, তাকে কারাবরণ করতে হয়েছে। তার ওই অল্প বয়সেই তাকে অনেক প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে রাজনীতির মাঠে টিকে থাকতে হয়েছে, কিন্তু তিনি মাঠ ছেড়ে যাননি, তিনি রাজপথ ছেড়ে যাননি। ইশরাক হোসেন শতবার কারাবরণ করলেও তিনি ঢাকার রাজপথ ছেড়ে যাবেন না, তিনি ঢাকার সাধারণ জনগণকে ভুলে যাবেন না। তার বাবার মতো এই ঢাকার জনগণকে, এই ঢাকা মহানগরীকে একটি স্বপ্নের নগরী হিসেবে পরিণত করবেন ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি শুরু করছি না, সেই সাথে নিঃশর্ত মুক্তি দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বিপ্লবী সভাপতি, সাবেক মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি, আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব জনাব সুলতান সালাউদ্দিন টুকুর নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে নিঃশর্ত মুক্তি দাবি করছি যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি সাইদুল আলম নীরব সহ যারা যে সকল কারাবন্দী নেতৃত্ব রয়েছে সবার নিঃশর্ত মুক্তি দাবি করছি। সেই সাথে আমি আজকের এই ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বলতে চাই, এই বাংলাদেশে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, যারা শত বাধা প্রতিকূলের পরিবেশের পর রাজপথে দুর্দান্ত প্রতাপে টিকে রয়েছে, যারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে ক্যাম্পাস কিংবা ক্যাম্পাস সংলগ্ন এলাকায় প্রতিনিয়ত সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে এবং এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে তারা প্রশ্নাতীত ভূমিকা পালন করছে। তাদের এই ঐতিহাসিক ভূমিকা একদিন বাংলাদেশের ইতিহাসে বিরোচিত হিসাবে আখ্যায়িত হবে। সেই সাথে আমি বলতে চাই, আজকের এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ব্যানারে যে সকল ছাত্র নেতারা আজকের এই মানববন্ধনে সফল করছেন, আপনারা লক্ষ্য করে থাকবেন যে দীর্ঘ একটি মানববন্ধন ইতিমধ্যে 5 ছাড়িয়ে গিয়েছে। আমরা শুধু বলতে চাই, এই বাংলাদেশে সে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র এই বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করেননি, একইভাবে এই বাংলাদেশে কোনো রাজনীতি তিনি রাখেননি। আজকে শুধুমাত্র তার যে দল রয়েছে এই ছাত্রলীগ যুবলীগ, তারাও আপনারা লক্ষ্য করে থাকবেন এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে তারা রাজপথে নেই। তারা সাধারণ জনগণের কষ্টে বিগত 15 বছরে কোনো ন্যূনতম ভূমিকা পালন করেনি, কিন্তু সাধারণ জনগণের ঘুষ চুরির ক্ষেত্রে তারা সর্বাগ্রে ভূমিকা পালন করেছে। আমরা বলতে চাই, একমাত্র সংগঠন হিসাবে যুগে যুগে টিকে ছিল ছাত্রদল, আগামীতেও সকল বাধাকে মোকাবেলা করে দুর্দান্ত প্রতাপে আমরা টিকে থাকবো এবং এই অবৈধ ফ্যাসিস্ট হাসিনার পতনের আমরা ধার পথে রয়েছি, সেখানে এই ছাত্রদলের নেতৃত্ব দিবে তার প্রমাণ দেখেন আজকেও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের ব্যানারে এই প্রচন্ড তাপদাহকে উপেক্ষা করে, যেখানে সাধারণ
মানুষের এই রাস্তায় বের হওয়া কঠিন, সেখানেও এই ইশরাক হোসেনকে ভালোবেসে, তার জনপ্রিয়তাকে ভালোবাসে, তার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকে এখানে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছে। আমি সাধুবাদ জানাই। আমরাই পারবো এই দেশের গণতন্ত্র রক্ষা করতে, আমরাই পারবো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে। প্রিয় নেতৃবৃন্দ সেই আশাবাদ ব্যক্ত করে এবং আবারও জনাব ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তি দাবি করে শুধু আমি বলছি না, আমি বলে দিতে চাই, যারা এই গুম খুনের সাথে জড়িত ছিল, যারা সুলতান সালাউদ্দিন টুকু ইশরাক হোসেনের নেতৃত্বকে দমিয়ে রাখতে চায়, তাই এই এর পেছনে যে সকল যারা জড়িত রয়েছে অবৈধ শাসকদের, আমরা সকলকে বিচারের আওতায় নিয়ে আসবো এবং এই প্রতিটি কারাগারের প্রতিটি দিনকে আমরা সেদিন সমুচিত জবাব দেব, যেদিন বাংলাদেশের গণতন্ত্র আমরা পুনরুদ্ধার করব। সেই আশাবাদ প্রত্যয় ব্যক্ত করে আগামীতে সকল প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে ছাত্রদল রাজপথে টিকে থাকবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের অহংকার, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।